যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীরে দেখবেন। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন, দুই পার্শ্বের গাছগুলো নত হইয়া নবীরে সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাদ, নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায়া দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হামচুয়ার বাবুকুল। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীর আশেক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার! আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমজান গেল, সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান, ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ, পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা, আমার গেঞ্জিগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আরেকজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ,
ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা। পরকাল জিন্দেগির জন্য কি হিসাব মিলাও রে বাবা। চোখের সামনে বুঝাই দিলাম রে যুবক বাবা, তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, 5 বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় না, গাড়িটা বন্ধ করে আজান হলে নামাজে যায়, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, যাত্রী সহ। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না রে বাবা। ঢাকা কলেজের খবর নাও, জাহাঙ্গীরনগরের খবর নাও, ওখানের পড়ুয়া তোমার মতো সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পেছন থেকে তাকাইলে বড় মসজিদের কোনো খতিব। জিজ্ঞাসা করি, বাবা তুমি কোন মসজিদে জুমা পড়াও? কয় না, আমি তো আরবি পারি না। করো কি? বলে ঢাকা কলেজে আমি অধ্যয়নরত অবস্থায় আছি। কলেজে ক্লাস করো এই অবস্থায়, টুপি দাড়ি নিয়ে? বলে হ্যাঁ। সমস্যা? বলে সমস্যা নাই, কলেজের সব টিচার আমার জন্য দোয়া করে। তোমার ক্লাসে মাইয়া ভোলা নাই? কয় আছে। মাঝে মাঝে পার্কে আনন্দ মিছিলের ডাকে, না বলে ডাকে। আমি না বলার আগে আমার ক্লাসের কিছু মেয়েরা বলেও, আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, আমরা চল। ওকে ডিস্টার্ব করার দরকার নাই। ও যুবক, তোমাকে আমি পাগড়িওয়ালা, টুপিওয়ালা হতে বলি না। তুমি স্কুলে পড়িও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কিন্তু আমার দাবি একটাই হলো, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন শেষ। মরবি না, এত তাড়াতাড়ি দুষ্টুগুলি মরবে না। ওরা মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, হুজুরেরে জ্বালায়, শিক্ষকের জ্বালায়, আলেমগো জ্বালায়, এবার ও জ্বলব না? ও কিডনি যাইব, লিভার যাইব, বিছনায় শুইয়া শুইয়া কানতে 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 ওর জীবন শেষ শেষ। এত তাড়াতাড়ি আল্লাহ নিবে না, ওরে জ্বালাইয়া এরপরে নিবে। যারা বেয়াদবি করে মা বাবার সাথে, এটি তাড়াতাড়ি মরবে না তো। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ জীবনের সফলতার বড় চাবি মা বাবার দোয়া। এই চেয়ারে বসছি, আল্লাহর কসম, মা বাবার চোখের পানি, দোয়া না থাকলে এখানে বসা যাইতো না রে বাবা। তবে আমার আব্বা আম্মা দোয়া করেছেন, কান্না করেছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমাকে মা বাবা হাতে ধরে আমাকে বয়ান শিখান নাই, দস্তকাত শিখান নাই। আমি দস্তকাত দেই, কথা বলি, বয়ান করি, এগুলো আমার মা বাবা শিখান নাই। হাতে কলমে ধরে এগুলো শিখাইছেন আমার ওস্তাদ, আমার শিক্ষক। অতএব শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো রে ছাত্র, জীবনের লেখাপড়ার দরজা থেকে তুমি ধ্বংস হয়ে যাবে। বহু রাস্তায় মাঝে মাঝে পাগল দেখি, অর্ধুলাঙ্গ পাগল, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন কয়? পাগলে ইংলিশ বলে না, বরং ইংলিশ পড়নেওয়ালা ছাত্রটাই বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এই বানায় বলতেছি, এরকম পাগল দেখছো? আরবিতে কথা বলে অথচ পাগল। হিসাব করে দেখলাম বেয়াদবি করে পাগল হয়ে গেছে। এজন্য মা বাবার বরদোয়া বড় কঠিন, শিক্ষকের বরদোয়া কঠিন। 3 নাম্বার, উলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করলে জীবন ধ্বংস, চরিত্র ধ্বংস হয়ে যাবে। কোনদিন কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, লিখে রাখো ভালো করে। কোনদিন কোনো শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোনো আলেম কোনদিন কোনো উম্মতের জন্য বরদোয়া করে না।
বরদোয়াটা এসে যায়। তোমার আচরণে কষ্ট পায় যদি মা বাবা বলে আহ, বাস এতটুকুই যথেষ্ট তোর কপাল পোড়ার জন্য। তোমার আচরণে কষ্ট পেয়ে যদি শিক্ষক বলে আহ, তোমার কপাল পুড়তেই নিঃশ্বাসটাই যথেষ্ট। আল্লাহ হেদায়াত দান করুন। সব কিছুর মূলে এত বয়ান, এত বয়ান, এত বয়ান। ও যুবক বাবা মুসলমান, তোমাকে বয়ান করব কেন? আজকে তো বয়ান করার প্রয়োজন। ওলামায়ে কেরামের চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলের ভেতরে খ্রিস্টান মিশনারিরা ভেজাল করে। আজকে তো ওলামায়ে কেরাম বেশি বেশি বয়ান করবেন, পঞ্চগড়ে টাকা দিয়ে কাদিয়ানি বানায়। কিন্তু কই, এক সেকেন্ড পঞ্চগড়ে যাওয়ার সময় নাই। 12টা মাস দিন নাই রাত নাই, গাধার মতো দৌড়াই সারা দেশে, পায়ে ধইরা ধইরা বয়ান করি। একজনকেও বলি না আমার দলে আসো, পাও ধরে 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 বিনয়ের সাথে বয়ান করি। ও মা বোনেরা, ও বাবাজিরা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আমি পাঁচকল্লি পড়েছি, তোমরাও পড়ো, একবারও বলি না। আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, তোমরাও কওমিতে যাও, একবারও বলি না। আমি পীর সাহেবদের মুরিদ, তুমি পীরের কাছে যাও, একবারও বলি না। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমিও তাবলিগে যাও, বলি না। কি বলি বাবা? মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের নেক নজর লাগায় চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আগাও। ডাক্তার হবা তো সম্মানের ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবা দেশব্যাপী সম্মানিত ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হবা তো দেড় জোড়া সম্মানের প্রফেসর হয়ে যাও। এমন ডাক্তার আমার দেশে আছে যে বিদেশওয়ালারাও তাকে হায়ার করে নিয়ে যায় টাকা চিকিৎসার জন্য। এটা সম্মান না? আল্লাহ তোমারে পারে না? পারে না? মা বাবার সাথে বেদবি করো, আরো আগে পারবে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। সব কথার মূলে আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, ওরে ভাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান, খেয়াল করেন কষ্ট হয়? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন, জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী আমার নবী বলেন, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, মা বোনদের 5টা কাফন দেয়া হবে। কালার হবে আলাদা। কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে। কালারও হবে এক, কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। এত মাস্তানির লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না, সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি, কবরে যাওয়ার আগেই দেখো সাদা কাফনের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কই টাকাওয়ালা 3 কাফনে প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো
অভাব হয় না দূর, গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব বলে স্বীকার করবেন এবং এই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখেরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনারা আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে না। আপনাদের এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? তিনটা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও ধরে বয়ান করা লাগবে কেন? বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পাও ধরে ধরে বলি ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল বুঝি পুড়িয়ে গেছে রে যুবক। আর কপালটা যদি পুড়িয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রসুলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কেমন মায়ার নবী চিল্লিদার যুবক, যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী, যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে। রহমতের নবীরে দেখবেন, কেমন মায়ার নবী আমার। রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটেন,
যখন রাস্তা দিয়ে হাঁটেন, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায়া খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাদ, নতুন একটা খুতবা দেয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের ইবারত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, রে খেজুর গাছ কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে। খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায়া দাফন করবেন, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উস্তুনে হান্না আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীরে চিনতে পারলাম না। এরে নবীর আশেক, রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার! আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এরে নবীর উম্মতের দল, আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে, রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। না হয় ফিলিস্তিনের মুসলমানের তো অন্য কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমাজান গেল, সাহারি খেতে পারে না, ইফতারি নাই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান, ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ, পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যেই তো ইমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে, দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে না। আমার জামা, আমার গেঞ্জিগুলো বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আরেকজনের হাতে দিয়া বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আরেকজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায়া কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাঁশবাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবরে রাখিয়া সবাই চলে যাবে, আর খবর নিবে না। তবে হ্যাঁ, যদি কিছু নেক আমল করে যাও, ভালো সন্তান রেখে যাও, কোরআন পড়নেওয়ালা, মাদ্রাসা মসজিদ রেখে যাও, আলেম ওলামা বানায় রেখে যাও, এদের দোয়া চলবে কবরে। তাও যদি না থাকে, কবরে আর কিছুই যাবে না রে বাবা।
রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন? কয় না না। তো কেন আপনি কাঁদেন? আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা জান বলেন, কেমন হালাত? নবীজি বলেন, হাসরের ময়দানে নারী আর পুরুষগুলো উলঙ্গ, সবাই উঠবে। নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। নাফরমানদের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, বেনামাজিগুলো কই? নাফরমান গুনাহগারগুলো আমার পেটে দাও। নবী বলেন, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া ফেলবেন, কুদরতের আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন, আমার আল্লাহ এতটা রাগান্বিত কুদরতের আওয়াজ দিবেন যে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, এমন অবস্থা হবে যে নবীদের কোনো গুনাহ নাই, সে নবীরাও কান্না শুরু করবেন। আদম আলাইহিস সালাম কান্না করবেন, মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। আদম নবীও বলবে, আমি পারবো না, যাও, কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মুসা নবীও তাড়ায় দিবেন, ঈসা নবী তাড়ায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলেন, আয়েশা, উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা ওই কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা, আর আমি মুহাম্মদ কান্না করব, একবারও বলবো না আমার কথা, আমি বারবার বলবো, আমার উম্মতের কি উপায়? আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ, আমার উম্মতের খবর কি? আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী, আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান, আপনার উম্মতগুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মতগুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মতগুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে আপনার উম্মতের চিনবেন কিভাবে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? নব রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত,
কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আয় 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 আমার উম্মতেরা, আয় হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়ার থেকে বিদায়ের পরে এই উম্মতগুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোহরগঞ্জের মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওরে আল্লাহর বান্দারা, সূর্যের গরম সহ্য করতে পারো না, বেতের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা। এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝান বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়াতের মালিক আমার আল্লাহ, কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা। চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো, কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে নাও। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শে জীবনটা গড়াও। মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না রে বাবা। তওবা করে না ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? নিজেও সঠিক পথে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানায় যান। কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।